নমস্কার সুধী দর্শকবৃন্দ এবং শ্রোতাবৃন্দ। আজ আমরা রামকৃষ্ণ বাণী তাহার অমৃত কথা আলোচনা করিব। রামকৃষ্ণদেব এক আলোকবর্তিতা। যখন পৃথিবী অন্ধকারে ঢেকে যায় তখনই তিনি এক আলোক রশ্মি এসে জ্বেলে দেয় নতুন প্রদীপ। ঊনবিংশ শতকের বাংলায় সেই প্রদীপের নাম ছিল শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস। না, তিনি কোনো পণ্ডিত ছিলেন না, কোনো রাজা না, তাও নয়। তিনি ছিলেন একজন সহজ মানুষ, কিন্তু তার মধ্যে ছিল ঈশ্বরের জীবন্ত প্রকাশ। তিনি বলিতেন, ঈশ্বরকে পাওয়া যায় সরলতায়, জটিলতায় নয়। শিশুর মতন মন রাখো, তাহলেই তুমি তাকে পাবে। তার জীবন একটি শিক্ষা দেয় আমাদের, ভালোবাসো, বিশ্বাস করো আর নিজেকে ঈশ্বরের হাতে সমর্পণ করো। ঈশ্বরের প্রতি প্রেম সব সাধনার মর্ম। তিনি বলতেন, তুমি যদি একবার তাকে ডাকতে পারো সত্য হৃদয়ে, তবে তিনি আর চুপ করে থাকবেন না। তিনি ঈশ্বরকে কোনো দূরের দেবতা মনে করতেন না। তিনি অনুভব করতেন, যে ভালোবাসে সেই ঈশ্বরের কাছাকাছি। একদিন এক ভক্ত তাকে জিজ্ঞেস করল, ঠাকুর, ঈশ্বরকে কেমন করে দেখা যায়? ঠাকুর হেসে বললেন, তুই যেমন নিজের মাকে খুঁজিস তেমন করে তাকে খোঁজ। যেমন হারানো ছেলেকে মা খোঁজে, তেমন করে ডাকলে তিনি অবশ্যই আসবেন। তিনি ঈশ্বরকে সন্ধান করার চাইতে ভালোবাসার খেলায় পরিণত করেছিলেন। যেখানে অন্যরা দর্শন খুঁজত যুক্তিতে, রামকৃষ্ণ খুঁজতেন প্রেমে। তিনি বলতেন, ভালোবাসা ছাড়া ঈশ্বরকে পাওয়া যায় না। যেমন মোম গলে না আগুন ছাড়া, তেমন মন গলে না প্রেম ছাড়া। ধর্ম হচ্ছে সব পথের লক্ষ্য এক। রামকৃষ্ণদেব সকল ধর্মকে একসাথে মিলিয়ে দেখতেন। তিনি বলতেন, যত মত তত পথ, কিন্তু গন্তব্য এক। তিনি একাধিক ধর্মের সাধনা করেছেন, হিন্দু, ইসলাম, খ্রিস্টান, সব এবং শেষে বলেছিলেন, সকল ধর্মই সত্য, শুধু মনুষ্যত্বে পৌঁছতে হবে। তার কাছে ধর্ম মানে ছিল না বই পড়া বা যুক্তিগ্রাহ্য বিচার খোঁজা। তার কাছে ধর্ম মানে ছিল প্রেম, করুণা আর সত্যনিষ্ঠা। একদা তিনি বলেছিলেন, সব ধর্মের মূল হলো ভক্তি। যদি হৃদয়ে ভালোবাসা না থাকে তবে মন্দিরে যতবারই প্রণাম করো তা ব্যর্থ। রামকৃষ্ণের এই বাণী আজও প্রতিটি মানুষের জন্য প্রাসঙ্গিক। ধর্ম মানে বিভেদ নয়, মিলন। ধর্ম মানে আমি নয়, আমরা। ঠাকুর বলতেন, যা দেখছ সবই মায়া, কিন্তু সেই মায়ার মধ্যেই লুকাইয়া আছে আসল সত্য। আমাদের আসল সত্যে পৌঁছতে হবে। তিনি বুঝিয়ে দিতেন, জগৎকে অস্বীকার করো না, বরং দেখো এর ভেতরেই ঈশ্বরের খেলা চলছে। একবার তিনি তুলনা করলেন এভাবে, যেমন কাচের ঘরে আলো ঢোকে, কিন্তু কাঁচ ভাঙলে বুঝি আলো আলাদা নয়, তেমন ওই জগৎ ভেঙে ফেললে দেখা যায় ঈশ্বরই সর্বত্র। তিনি বলতেন, মায়ার কাজই হলো ঢেকে রাখা, কিন্তু
প্রেম, ভক্তি আর নাম স্মরণে সেই পর্দা সরে যায়। যখন কেউ কেউ তাকে জিজ্ঞেস করেছিল, ঠাকুর, আমরা তো সংসারে আছি, তাহলে আমরা কিভাবে ঈশ্বর পাব? তিনি বলেছিলেন, সংসারে থাকো, কিন্তু মন রাখো দুই মঞ্চের অভিনেতা মাত্র। নাটক শেষ হলে বাড়ি ফিরবে, বাড়ি মানে ঈশ্বর। সত্য ও সরলতা, এই ছিল তার জীবনের ভিত্তি। রামকৃষ্ণদেবের ভাষা ছিল যেমন সরল, কিন্তু তার কথার মধ্যে ছিল অমোঘ সত্যতা। তিনি বলিতেন, সত্য বললে ভয় কিসের, সত্যই ঈশ্বর। আরেক জায়গায় তিনি আবার বলেছেন, যে মানুষ সত্যে থাকে তার মুখ দিয়ে ঈশ্বর কথা বলেন। তিনি পছন্দ করতেন না বাহ্যিক আড়ম্বর বা ভণ্ডামি। একবার এক লোক তার সামনে এসে ভক্তি ভরে প্রণাম করল, কিন্তু অন্তরে ছিল অহংকার। ঠাকুর বললেন, তুই প্রণাম করছিস ঈশ্বরকে না নিজের অহংকারকে? যে মাথা নোয়ায় সত্য হৃদয়ে সেই ভক্ত। তিনি আরও বলিতেন, মন পরিষ্কার না হলে সাধনা বৃথা। যেমন ময়লা গ্লাসে জল ঢাললে সেটা স্বচ্ছ হয় না, তেমন অশুদ্ধ মনে ঈশ্বর ধরা দেন না। রামকৃষ্ণদেবের অন্যতম শিক্ষা ছিল জীবে প্রেম এবং শিবে প্রেম। তিনি বলিতেন, মানুষের মধ্যে ঈশ্বর আছে, তাই মানুষের সেবা করলেই ঈশ্বর সেবা হয়। তিনি আরও বললেন, তুই যদি ক্ষুধার্তকে ভাত খাওয়াস, অসহায়কে সাহায্য করিস, তুই আমাকে খাওয়াচ্ছিস, আমাকে সাহায্য করছিস। তার এই ভাব থেকেই পরে স্বামী বিবেকানন্দ নরনারায়ণ সেবা, নরনারায়ণ সেবা প্রচার করেছিলেন। রামকৃষ্ণের জীবনই ছিল তার ভিত্তি। তিনি বলিতেন, ভালো কাজ কর, কিন্তু ফলের আশা করিস না। যেমন ফুল নিজের গন্ধ দেয় বিনা চেষ্টায়, তেমন করেই ভালোবাসা ছড়িয়ে দেয়। ঠাকুর বলতেন, নাম জপে সব হয়, নামেই আছে শক্তি। তিনি বুঝিয়ে দিতেন, যতই কাজের মধ্যে থাকো না কেন ভাই, প্রতিদিন একটু সময় দাও নাম স্মরণে। কারণ যে নাম নেয় সে কখনো একা থাকে না। তিনি আরও বলিতেন, যেমন কয়লার মধ্যে আগুন লুকিয়ে থাকে, তেমনি প্রতিটি হৃদয়ে ঈশ্বর আছেন। নাম উচ্চারণে সেই আগুন জ্বলে ওঠে। রামকৃষ্ণদেবের নিজের জীবনই ছিল নাম ও প্রেমে ভরা। তিনি কখনো গানের মধ্যে হারিয়ে যেতেন, কখনো অজ্ঞান হয়ে যেতেন ইন্দ্রিয়ানুভূতিতে। তার চোখে অশ্রু আসত, সেই অশ্রু ছিল ভক্তির মুক্ত। রামকৃষ্ণদেবের দৃষ্টিতে নারী ছিল মানে মা। তিনি বলিতেন, সব নারী মায়ের রূপ। যদি তুই নারীর মধ্যে ঈশ্বরী মাকে দেখতে পাস, তবে কাম আর থাকে না। তিনি কখনো নারীর প্রতি বিদ্বেষ শেখাননি, বরং শক্তি, ভক্তি ও সম্মান করা শিখিয়েছেন। একদা তিনি বললেন, যে নারীকে ছোট করে সে ঈশ্বরকে ছোট করে। মা ছাড়া আর কে আছে এই জগতে? তিনি নিজের স্ত্রীর মধ্যে দেখেছিলেন মা ভবতারিণীর রূপ। সেই থেকেই তার শিক্ষা, সকলের মধ্যে মা আছেন, শুধু চোখ খুলে দেখতে হয়। তিনি ঈশ্বর প্রাপ্তির জন্য সরল পথ বলেছেন। তিনি কি বলেছেন? তিনি বলতেন, তুমি বেশি শাস্ত্র পড়ো না, ঈশ্বরকে ভালোবাসো, তাহলেই সব শাস্ত্রের ফল পাবে। আরও বলতেন,
জ্ঞান ভালো, কিন্তু প্রেম ছাড়া জ্ঞান শুষ্ক কাঠ। একবার বলেছিলেন, যেমন গঙ্গার জলে স্নান করে পবিত্র হয়, তেমন নাম স্মরণে মন পবিত্র হয়। ঈশ্বরকে পাওয়ার জন্য দূরে কোথাও যেও না, তিনি তোমার অন্তরেই আছেন। চোখ বুঝে ডাকো, অনুভব করো। তার এই বাণীগুলোই আজ কোটি কোটি মানুষের মনে আলো জ্বালায়। তার প্রতিটি কথা যেন এক একটি মন্ত্র, যা মানুষকে জাগিয়ে তোলে ভেতর থেকে। রামকৃষ্ণদেব প্রায়ই গল্পে গল্পে শিক্ষা দিতেন। একবার বললেন, একজন মালি প্রতিদিন ফুল দেয় মন্দিরে, কিন্তু একদিন বৃষ্টি নামে, সে যায় না। ঈশ্বর বলে, আজও যদি সে আসত, ভিজে গেলেও আমি তার প্রেম গ্রহণ করতাম। তিনি বোঝাইতেন, সত্যিকারের ভক্ত সেই যে বিপদেও ভক্তি ছাড়ে না। সে সুখেও যেমন, দুঃখেও তেমন। আর একবার তিনি বলেছেন, ঈশ্বরের পথে প্রথমে দুঃখ আসে, কিন্তু শেষে আনন্দই আনন্দ, পরম আনন্দ। রামকৃষ্ণদেবের কাছে শেষ বাণী অর্থাৎ প্রেম। জীবনের অন্তিম দিনগুলোতেও তিনি হাসতেন, ঈশ্বরের নাম করতেন আর আশীর্বাদ দিতেন সকলকে। তার শেষ কথা ছিল, সবাইকে ভালোবাসো, ঈশ্বরের নাম করো, মনে রেখো প্রেমই সব কিছু। তিনি বলতেন, যখন ভালোবাসা থাকবে তখন ঈশ্বর তোমার ঘরে আসবেন, আর যখন অহংকার আসবে ঈশ্বর চলে যাবেন। আজও যেদিকে তাকাও, যদি মন পরিষ্কার থাকে, তবে রামকৃষ্ণের বাণী শুনতে পাও। ওরে মন, ভয় করিস না, ঈশ্বর আছে। তুই তাকে ডাকলে তিনি আসবেন। তার শিক্ষা আজও একটাই কথা বলে, সরল হও, সত্যে থাকো, আর ভালোবাসায় ভরপুর হও। কারণ যে ভালোবাসে সেই ঈশ্বরকে পায়। তো সুধী বন্ধুগণ, আমার দর্শকবৃন্দ এবং শ্রোতাবৃন্দ, আপনাদের জন্য ভিডিওটি তৈরি করলাম। আপনারা যদি দেখতে সমস্যা অনুভব করেন, কানে শুনেও ভিডিওটি